মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের হচ্ছে 23শে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থডে। তো আর আমার কি বলো তো, আমার হচ্ছে ম্যারেজ ডে। আর এই দিনটাতে না মানে প্রত্যেক বছরই মোটামুটি মানে বিয়ের একটা তারিখ থাকে, তাই না বলো? আর এই দিনটাতেই মোটামুটি আমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। যাই হোক, অনেকটা বছর আমরা কাটিয়ে দিয়েছি একসাথে। আর কি বলে তো, ব্যাপক ঠান্ডা পড়েছে। এই দেখো, চাদর রেখে দিয়েছি, এখন চাদর গায়ে দেবো। মোটামুটি আমার সকালবেলা উঠে চান টান করা হয়ে গেছে, পুজো টুজো করা হয়ে গেছে। এইবার যাব আমি রন্ধনশালায়, এবার রান্না টান্না করতে যাব। কি কি রান্না করব দাঁড়াও, রান্না মোটামুটি গুছিয়ে নিয়েছি। রান্না করব হচ্ছে পোলাও করব, আর করব হচ্ছে চাপ, চিকেন চাপ করব, পোলাও করব, আর আলুর দম করব, আর ফিশ ফ্রাই টিম ফ্রাইগুলো এগুলো কিনে আনবে। প্রত্যেক বছর আমি নিজেই বানাই, তবে এখন একটুখানি কেমন যেন লাগে, এতগুলো করে সারতে পারবো কিনা সেই জন্য না ভয়তে আর করা হয়নি। তো চিকেন ওই ফ্রাই ট্রাইগুলো মানে পরে আনা হবে বিকেলের দিকে। আর এখন এগুলো আমি রান্না করতে একদম রেডি হয়ে গেছি সমস্ত। এখন চাদরটি গায়ে দেব, আর এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো যা যা কিছু রান্না টান্না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো যাই রান্নাঘরে। যা হাড় কাঁপুনি ঠান্ডা পড়েছে, তোমাদেরকে কি বলবো, মানে হাড় কাঁপুনি যেগুলো বলে, মানে হাড়ে যেন মনে হচ্ছে সুই সুই দিয়ে মানে ছিদ্র ছিদ্র করছে, ফুটো করছে, এত ঠান্ডা, বাইরে যাওয়া যাচ্ছে না। তাও আমি দরজাটা খুলেছি, অনেকক্ষণ বাদেই দরজাটা খুলেছি। এখন সব বন্ধ টন্ধ করে যাব হচ্ছে রান্নাঘরে। চলো যাই আস্তে আস্তে করে। চাদরটাকে নিই, বাবা চাদর না নিলে আমি মোটামুটি দরজা টরজাগুলো বন্ধ করে দিই। এবার যাব রান্নাঘরে। চলো রান্নাঘরে কি কি রান্না ফান্না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে। জানি না কতটা কি করতে পারবো, তো চেষ্টা করবো কিন্তু, বলো। চলো। উফ, হচ্ছে গোটা গরম মশলা আর দিয়ে দিলাম। আর বানাবো হচ্ছে চাপ। চাপটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন সেটা 2 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছি। তা আস্তে আস্তে এখন এটা হচ্ছে ঘি আর সাদা তেল মিশিয়ে এটা একটু পরে দেবো, গ্রেভিটা একটু পরে দেবো। ওগুলো আগে ভেজে নিই, চিকেনটা ভেজে নিই তারপরে করব। একদম বেশি ঘি দিয়েই করছি, সাদা তেল একটুখানি দিয়েছি। এটা বিশেষ কিছু করার নেই, এটা সিমেতে করে একদম চাপা দিয়ে দিয়ে করে নেব। পোলাও রান্না শুরু হয়ে গেছে, মোটামুটি পোলাও ভাজাটা আমার কমপ্লিট। এরপরে দিয়ে দেব গরম জল, মাপ মতন গরম জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো। ব্যাস 3টে সিটি দিয়ে নামিয়ে দেবো, হয়ে যাবে আমার পোলাও। আলুর দম একদম কমপ্লিট, নিরামিষি আলুর দম হচ্ছে, আর সাথে হচ্ছে চাটনি। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমার ননদরাও আস্তে আস্তে চলে এসছে। দুপুরের মধ্যে ওরা হালকা দুপুর রয়েছে, বিকেল হওয়ার সময় হচ্ছে। তো সবাই চলে এসছে, এখন গল্প দাদুর আসর বসে গেছে। দেখো সবাই একদম মানে বাড়িতে লোকজন আসলে যা হয়, তাই না বলো, একদম মানে কি আর বলবো, কি রান্না বান্না হচ্ছে সেই নিয়ে প্রথমে এক পরস্ত হলো। কি বোঝাচ্ছিল পিসে? কি বলো, গোষ্ঠীর লোকগুলো কি এটা যেন বলবে। কি বলছিলিস তুই? তোর চাকরি ফেলবি না তো? বল কি হয়েছে? আমারও নিচের গলাটা এরকমই, ওপরটা তাও বেরোচ্ছে। দেখিস না না, এটা সবটাই তোর আছে, তুই নিতে পারিস। ও দেখলে এখানে বসার জন্য তুই 3টেই নে না, কোনো চাপ নেই।
দেখে খুশি দেখে একটু সোয়েটার পরেছি। আমি ওরকম করে থাকি মাথায় সুন্দর সোয়েটার, সোয়েটারের কালার কি বিউটি, আবার ডিজাইন আছে, কলারটা দারুণ। এটা উনিরাই পছন্দ করে। আর এগুলো করে কি ওই যে সারাদিন বসে বসে অনলাইন ঘাটে না, এখানে ভাবছি এটা বুক করে বসে দেখো তো একটা জিনিস সোয়েটারটা কেমন দেখতে, ভালো দেখতে, ভালো দেখতে। সুন্দর সোয়েটার হয়েছে, ভালো হয়েছে। এই আমি মাস্ক পরে আছি, আমার দাড়ি শুধু তুলবি না, তুই খুলে রাখ কথাটা। দাড়ি তুলতে দে, দাঁত বেরিয়ে যাবে, তাহলে আবার দাঁত নেই। না না, দাঁত টাত সব আছে। না দাঁত তুলে আসছে, তো লোহার তার না। আর কথা লাগবে। তারপরে দেখলাম এসে গেল এটা তো মিশর থেকে নিয়েছিল, মিশর থেকে নিয়েছো? মিশর থেকে নিয়েছিল। এইটা তো দার্জিলিং থেকে কিনা। ও, এটা দার্জিলিং এর, এটা ভালো হয়েছে। আমার জিনিসটা দিয়ে দিলাম, কিছুতেই পড়ানো যাবে। জিনিস একটু দিয়ে দিয়েছে রে, একটা সোয়েটার দিয়ে দিয়েছে গুড্ডিকে। এটা হচ্ছে ম্যারেজ ডের গেঞ্জি, ম্যারেজ ডের গেঞ্জি দেখেছে? হ্যাঁ, মা দিয়েছে। মাই দিয়েছে সব। নিজের গেঞ্জি নিজেই কিনে নিয়ে চলে এসছে। হ্যাঁ আজকে তো অ্যানিভার্সারি, হ্যাঁ, কিভাবে সাজালে? প্ল্যান এই তো, লোকজন এসছে সব, ঘরেতে যা হ্যাঁ তারাই যা করবে হ্যাঁ। আমি সেটাই হাত তুলে দেবো। নেবো, আমি তুলে যাবো সেই রকম। আমি হাত তুলে যাবো, আমাকে যেভাবে পোজ দিতে পারবে আমি পোজ দিয়ে যাবো। তোমার জন্য আজকে কোণে বউ সেজেছে এরম ভাবে। মা কি গো, ফুল তো ওই তো ফুল তো সুন্দর ফুল তো রয়েছে, এত রেডিমেড ফুল আমি রেখে দিয়েছি ঘরের ভেতরে। এই বুড়ি এখন না না, ফ্লাইটে বর্দি এসে চেঁচামেচি করে ওই এই জামাটা পরে নিয়েছি, সেই জন্য আমি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এইবার ভাই আমি পরে পরে শুয়ে পড়ি, পরে টরে খাবো। বাহ, আর কেউ খাবে না। এই তো কাকিমাই লাস্টে উঠেছে, আমাদের বৌদি উঠেছে। আর একটা টি-শার্ট দিয়ে তো আর খেয়ে নে। হবে একটু করে? হ্যাঁ আরেকটা নিয়ে দেবো। হ্যাঁ, ওখানে পাঠিয়ে দিয়েছি তাহলে। কি? আরেকটা নিয়ে দাও। হ্যাঁ তোর খেয়ে নে। বা তোমাকে কিরকম বাঁদরের মতন লাগছে আজকে। আমাকে? হ্যাঁ জিনিসটা তো কালো হ্যাঁ। জিনিসের মধ্যে বার করতে পারছে, এগুলো তো এই এই শুনছেন? এই আমাকে তুলতি। এই কাকিমা, এই কাকিমা, হ্যাঁ, কি বলছে আমার? বলে বাবা তোমাকে না কেউ বাঁদরের মতো লাগে। কি সব কথাবার্তা না? এতগুলো ধরে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আরে বুঝলে? আমি উঠে নামিয়ে দিচ্ছি। ব্যাপারটা ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে বাঁদরের গলায় মুক্তোর মালা। বাঁদরের মতো। তাহলে ওকে Good. দেবো কিসে? আর হলো কি, আর এখানে ওদের অসুস্থটা ভেঙে কিসে গেল। দেবো খেতে? এখানে ওর অসুস্থ আগেই ভেঙে গেল। হ্যাঁ, বাহ, নিজের অ্যানিভার্সারি কেক নিজেই খুলছে। কি গো, একটু হেল্প করো না, তুমি দাঁড়াও একটু এখানে। সবাই মিলে হাত লাগালে ভেঙে যাওয়ার চান্স আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এই কে রে, এরম ভাবে ওঠে কেউ? দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাপি অ্যানিভার্সারি both of you. Me too, and জিও, এ কত বছর হলো গো? ইস, মাখাও, মুখে মাখাও। আমি বলছি গুছিয়ে মাখাও, জামাতে লাগাও, আমি বলছি। ও যে বললো না, বলতে নেই না কি, ও তখন মুখটা ঘুরিয়েছে আমার। না, কেউ মুখ ঘোরায়নি। না না, আমার ওখানে লেগে পড়েছে। আমি বলছি মাখাও, তুলে লাগাও। না, এরকম করে নাকি? তুমি কি কম সুন্দরী নাকি? তুমি কি কম সুন্দরী? হ্যাঁ গো, মাঝখানে তুমি এসে একটা টুপি পরে ঢুকে পড়লে কেন এরম ভাবে? ঠান্ডা নাবতলা? মাথা থেকে টুপিটা খোলো। কোথায় যাচ্ছে? হয়ে গেল। আমাদের ননদরা এসেছিলেন, সব বড় ননদ এসেছিলেন। বড় ননদের মোটামুটি গল্প গুজব করা শেষ। এখন বড় ননদ বাড়ির দিকে যাবে। যেহেতু একটু দূরে বাড়ি, সেহেতু বাড়ি। প্রচন্ড দূরে ভাই, ছোটরাও দেখো না, ট্রেন পাবো অনেক কিনা, দূর। মেট্রো পাবো কিনা জানি না না, এখানে লুইস গার্ডেন। 10 মিনিট। ছোট আরো বেশি দূরে থাকে। ছোট যদি উঠে যায়, তাহলে আপনি উঠুন, আপনাকে নাহলে দেখা যাচ্ছে না। ছোট যদি বাড়ি যায়, তাহলে আমার ভাইয়ের বউ একটা দেবে আমাকে, মানে দাদি বস্তা। হ্যাঁ, তাই তো। তুই যাবি না। ওনার বাড়ি আরো সামনে, এই যে এখানে। আমরা সব বাড়ির সামনে রেখে দিয়েছি। বাবলা বুধবারে একটু বছরই থাকে তো মোটামুটি ম্যারেজ ডে কমপ্লিট। হ্যাঁ,
আর দাঁড়াও এখানে বসিনি একটু, ওনার কোমরে যন্ত্রণা করছে জানা, ব্যাপক যন্ত্রণা করছে, অত রান্না বান্না করেছি তো। আর এখন মনে হচ্ছে কি অত দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রান্না বান্না করি না, এখন আর আমার মনে হচ্ছে আমার পা দুটো মনে হচ্ছে কোমরের ভার নিতে পারছে না, তার জন্য প্রচণ্ড ব্যথা হয়। যাই হোক মানে ওই ঘর থেকে এসেই করছি, ওই দিকটা বন্ধ করে দিলাম, ওই দিকটা একটা টিভি চলছে, সাউন্ড আসছে। যাই হোক সবাই এসেছিল, বেশ ভালো লাগলো, অনেকক্ষণ ধরে মানে আনন্দ করলাম, গল্প টল্প হলো, সবাই খাওয়া দাওয়া করলো, করে তারপরে গেল। আর খাওয়া দাওয়ার মেনু তো মোটামুটি তোমাদেরকে বলেইছি, কিন্তু আমার মানে আমরা গল্পে এত মত্ত ছিলাম যে ভিডিও শ্যুট করাই হয়নি, ভিডিও শ্যুট করতেই মোটামুটি ভুলে গেছি জানো তো, কি মানে বলবো। যাই হোক একটুখানি তোলা আছে, সেটাই তোমাদেরকে দিয়েছি। আর হচ্ছে কে কি দিল আমার বড় ননদ, প্রত্যেক বছর আমি বলি না তোমাদেরকে যে ওদেরকে বলতে হয় না জানো তো, ওদের ডেট, আমাদের জন্মদিন কার কবে, তারপরে ভাইদের কবে জন্মদিন, দিদির কবে জন্মদিন, সব ওদের মনে থাকে। আর ওরা প্রত্যেক বছর আমাদের তো উইশ করবে, সাথে সাথে মানে ওদেরকে ডাকতেও হয় না, ওরা সব সময় মানে ওই কেক টেক নিয়ে ওরা চলে আসে। তো বড় ননদ কেকের অর্ডারটা আমার ছেলের কাছে দিতে বলেছিল, তো ছেলে দিয়ে দিয়েছিল, ও নিয়ে চলে এসছে। আর আমার ছোট ননদ দিয়েছে আমাকে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এই দেখতে পাচ্ছ, এই লকেটটা শুধু, এই চেনটা দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো, এই যে দাঁড়াও, ডার্ক কালারের সাথে এইটা ভালো যাবে, এই যে এই লকেটটা দিয়েছে আর এই চেনটা দিয়েছে, খুব সুন্দর লকেটটা, ভীষণ সুন্দর, খুব পছন্দ হয়েছে। এটা আমার ছোট ননদ দিয়েছে, আর বড় ননদ এটা দিয়েছে। আর দিয়েছে হচ্ছে দাঁড়াও, আমার হাজব্যান্ড দিয়েছে, দেখাচ্ছি, এই যে এই চুড়িদারটা দিয়েছে ইয়েলো কালারের। কেন ইয়েলো কালারের কেন দিয়েছে বলো তো, সামনে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে, বাবা সেই জন্য হলুদ দিয়ে চলে আসছে, মনে হচ্ছে যেন আমি ছোট বাচ্চা, হলুদ নিয়ে এসছে, হলুদ চুড়িদার। দেখো এই যে দেখাচ্ছি, এই যে ফোকাস করছে না ভালো করে, দেখতে পাচ্ছ, এই যে এটার মধ্যে সামনে বেশ কাঁচ লাগানো, সুন্দর লাগছে, এমনি সুন্দর লাগছে। এইটা এই জামাটা হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছে, এর সাথে আমার হাজব্যান্ড এটা দিয়েছে, এই শোল্ডার ব্যাগটা দিয়েছে, দেখো দারুণ কালারটা, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এটা এরকম বেল্ট আছে, ঝুলিয়ে নেওয়া যায়, আর এটা হচ্ছে হাতে করে যদি এরকম নেওয়া যায়, ঝুলিয়েও নেওয়া যাবে, হাতেও ঝুলিয়ে নেওয়া যাবে। আর এটার অনেকগুলো বেশ চেন আছে, এই একটা দুটো, ভেতরে একটা রয়েছে আর বাইরে এই আর একটা রয়েছে, ভালো। এইটার কালারটা খুব সুন্দর, এই যে দেখো। আর দিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ডের ভাইয়ের সাথে, তো তোমাদের আমার ব্লকে দেখাই হয়, ওই যে মানে ও ভাই আর ভাইয়ের বউ, ওরা আসে না, কোনোবারই আসে না, কিন্তু আমার গিফটটা প্রত্যেক বছর পাঠিয়ে দেয়। ওরা হচ্ছে বেডশিট দেয়, মানে পিলো কাভার, শুদ্ধ যেই বেড কাভার বেডশিট থাকে সেটা ওরা দেয় প্রত্যেক বছর, কিন্তু ওদের আসা হয় না, ওরা দুজনেই চাকরি করে, তো কোনো ওদের চাকরির জন্য বেখাপ্পার টাইম ওদের যেতে হয়, সেই জন্য ওদের আসাটা খুব একটা হয় না জানো তো, সেই জন্য ওরা পাঠিয়ে দিয়েছে বেডশিট বেড কাভার। দাঁড়া ওইটা নিয়ে আসছি, চল, ওইটা ওই ঘরে মেজদির কাছে রয়েছে, এই যে দেখো খুব সুন্দর। এই যে এগুলো হচ্ছে পিলো কাভারগুলো, এগুলো মেজদির কাছেই থাকে। আর ওটা হচ্ছে বেড কাভারটা, খুলে আমরা দেখলামও, ভীষণ সুন্দর, এইরকমই মানে প্রিন্টটা তো অবশ্যই এরকমই হবে। মেজদির মুখটাই পুরো আটকে গেছে, সোজা করে ভাঁজ করে দিই। হ্যাঁ এই যে এটা কভারটা, হ্যাঁ ঠিক আছে। যাই হোক এই হচ্ছে গিফট পেয়েছি এগুলো। আর বললামই তো, সত্যি কথা বলতে কি, আমাকে কোনোদিনও ওদেরকে ডাকতেও হয় না কিছু না, ওরা নিজেরাই মানে একদম মনে থাকে চলে আসে, এটা সব থেকে ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক এই যে তোমাদেরকে গিফটগুলো মোটামুটি দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা অবশ্যই একটু করে দিও। আর আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।
ঠিক আছে? কালকে একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে? টাটা।